প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের আরেকটি সাফিক্স প্রিফিক্সের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার ফিনোমিনন ইন আওয়ার কান্ট্রি। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে নিয়মিত একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে দেখো, শূন্যস্থানের উপরে একটি বিকাম দেওয়া আছে, যেটা একটি ভার্ব। ভার্বের পূর্বে কি বসে? ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। তো এখানে রিসেন্ট যেই শব্দটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটি অ্যাডভার্ব হবে রিসেন্টলি। সড়ক দুর্ঘটনা আমাদের নিয়মিত একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার ফলে মেনি পারসনস ফল এ ভিকটিম টু ড্যাশ ডেথ। দুর্ঘটনার ফলে অনেক মানুষ কিসের শিকার হয়? কোন ধরনের মৃত্যুর শিকার হয়? দেখো এখানে ডেথ, ডেথ শব্দটি একটি নাউন। নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। দেখো, প্রতিটি শূন্যস্থানের নিচে আমি তোমাদের রুল সহ লিখে দিয়েছি, যাতে তোমরা খুব সহজে কি বসে সেটা তোমরা জানতে পারো। এখানে ডেথ শব্দটি নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। তো দুর্ঘটনার ফলে অনেক মানুষ কোন ধরনের মৃত্যুর শিকার হয়? অকাল মৃত্যু। তাহলে অকাল মৃত্যু হচ্ছে কি? টাইমলি। টাইমলির পূর্বে আমরা কি লিখবো? ইউএন, আনটাইমলি। Untimely death. It is reported that most of the accidents occur because of the dash of traffic rules by dash drivers and dash passers-by. It is reported that, এটি বর্ণনা করা হয় যে মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ দুর্ঘটনা অকার্স ঘটে বিকজ অফ দ্য ড্যাশ অফ ট্রাফিক রুলস। তো ট্রাফিক রুলস কি করলে দুর্ঘটনাটা ঘটে বলতো? ভায়োলেট করলে। তো এখানে দা দা একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে আমাদের নাউন বসাইতে হবে। তো এই যে ভায়োলেট শব্দটিকে আমরা নাউন করলে হবে ভায়োলেশন। অফ ট্রাফিক রুলস বাই ড্যাশ ড্রাইভার্স। ড্রাইভার্স এর পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, ড্রাইভার্স গুলো কি থাকে বলতো? স্কিলড, অত দক্ষ থাকে নাকি অদক্ষ থাকে? অদক্ষ থাকে। আনস্কিলড ড্রাইভার্স। অ্যান্ড ড্যাশ পাসার্স বাই। যেহেতু ড্রাইভারের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, ঠিক একইভাবে পাসার্স, পাসার্স একটা হচ্ছে নাউন, পাসার্স বাই নাউন, নাউনের পূর্বেও আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। পাসার্স বাই মানে হচ্ছে পথযাত্রী, পথযাত্রীর পূর্বেও আমাদের একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো কনসিয়াস মানে হচ্ছে সচেতন। তো সচেতনরাই কি দুর্ঘটনার শিকার হয়? না, যারা অসচেতন এবং অদক্ষ ড্রাইভার দ্বারা ট্রাফিক রুল যখন ভঙ্গ করা হয়, তখন এই দুর্ঘটনাটা ঘটে থাকে। তো এখানে যে কনসিয়াস আছে সেটা হবে আনকনসিয়াস। Many dash and dash vehicles run on the streets. এই যে দেখো, এখানে লাইসেন্সড, লাইসেন্স মানে হচ্ছে অনুমোদন, আর এখানে ফল্ট মানে হচ্ছে ত্রুটি। তাহলে যখন রাস্তায় গাড়িগুলো চলে, তখন সেগুলো হচ্ছে কি অনুমোদন নাকি ত্রুটিযুক্ত? রাস্তায় যে গাড়িগুলো চলাচল করে সেটা হয় অনুমোদনহীন এবং ত্রুটিযুক্ত, কারণ অনুমোদনহীন এবং ত্রুটিযুক্ত গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনাটা বেড়ে যায়। তো এই যে তোমার অ্যান্টের পূর্বে আনলাইসেন্সড এবং ভেহিকলস এর আগে ফল্টি, এই দুইটাই হচ্ছে কি নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে, কারণ ভেহিকলস একটা নাউন, নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ঠিক অ্যান্ট এর কাছেও একই রকম, অ্যান্টের কাছেও যাতে অ্যান্ড দ্বারা সমজাতীয় পার্টস অফ স্পিচ বসে, সেজন্য এখানেও আনলাইসেন্সড বসছে। মেনি আনলাইসেন্সড অ্যান্ড ফল্টেড ভেহিকলস রান অন দ্য স্ট্রিটস। অনেক অনুমোদন এবং ত্রুটিযুক্ত গাড়ি রাস্তায় চলাচল করে। দিস ভেহিকলস ড্যাশ দ্য ড্যাশ অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার্স বাই। তো এখানে যে দিস ভেহিকলস যেটা দেওয়া আছে, এটা একটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে ডেঞ্জার শব্দটিকে যখন আমরা ভার্ব করব, সেটা হবে এন্ডেঞ্জার। These vehicles endanger
দ্য ড্যাশ, এখানে দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে আমাদের নাউন বসাতে হবে। সেফ ওয়ার্ডটিকে আমাদের লিখতে হবে সেফটি, দ্য সেফটি অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার্স বাই। These vehicles endanger the safety of passengers and the passers-by. এই যানবাহনগুলো পথচারী এবং যাত্রীদের বিপদাপন্ন করে তোলে, অর্থাৎ তাদের নিরাপদ বিঘ্নিত করে। But many of us are dash of this danger. এখানে হচ্ছে আরটা টু বি ভার্ব, টু বি ভার্বের পর আমাদের বসাইতে হবে অ্যাডজেক্টিভ। তো বাট মেনি অফ আস, আমরা অনেকেই আর ড্যাশ অফ দিস ডেঞ্জার, এই বিপদ সম্পর্কে কি অ্যাওয়ার, অ্যাওয়ার কি সচেতন? না, আমরা অনেকেই এই বিপদ সম্পর্কে অসচেতন, তাহলে অ্যাওয়ার এটা হবে আনঅ্যাওয়ার। আশা করি তোমরা এই পার্টস অফ স্পিচটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।